এক সাহাবী মহিলা নবীর কাছে কোলের বাচ্চা, দুধের শিশু নবীর সামনে নিয়ে হাজির। ও পয়গম্বর, আমার সন্তানটাকে যুদ্ধের ময়দানে নেন। নবী আমার ডাক দিয়া বলেন, যুদ্ধে নিয়ে কি লাভ হবে? ও যুদ্ধ তো করতে পারবে না। মহিলা ডাক দিয়া বলেন, ও নবী, আমি জানি এই বাচ্চা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না, তবে পয়গম্বর আমার এই বাচ্চাটাকে আপনি নিয়ে নেন, ঢাল হিসাবে ব্যবহার করতে পারবে। ও নবী আমার, কারণ আজকের যুদ্ধের ময়দানে আপনি যুদ্ধের ময়দানে নামবেন। ও পয়গম্বর, আমাকে আল্লাহ পুরুষ বানায় নাই, বানাইছেন মহিলা। যদি আল্লাহ আমাকে পুরুষ বানাইতো, আমি আমার বুকের তাজা বুকটা আপনার সামনে দিয়া দিতাম। যখন সামনে থেকে আঘাত আসতো, আমার বুকটা পাতিয়া দিতাম। ডান দিক থেকে আঘাত আসলে আমার বুকটা পাতিয়া দিতাম। বাম দিক থেকে আঘাত আসলে ও নবী আমার বুকটা পাতিয়া দিতাম। পেছন দিক থেকে আঘাত আসলে আমি আমার বুক তাজা বুকটা আমি পাতিয়া দিতাম। কিন্তু আল্লাহ বানাইছে আমারে মহিলা, যুদ্ধের ময়দানে যেতে পারবো না। আমার এই কোলের বাচ্চাটাকে আমার পরিবর্তে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। ওর বুকটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। আসরের ময়দানে আমি শহীদের মা হিসাবে দাঁড়ায় যাইব। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, এরে যুবক, আমার নবীর জন্য কত পাগল। এরে আল্লাহর গোলাম, কারণ নবীর ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া কোনোদিন সম্ভব না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, ও নবী, আপনি দুনিয়ার মানুষকে জানায়া দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ যদি ভালোবাসেন তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আর তোমাদের ঠিকানা আল্লাহ বানায় দিবেন জান্নাতে। এরে আল্লাহর গোলাম, এরে যুবক, এরে আল্লাহর বান্দারা, আজকে নবীর আশিকে রাসূল তালাশ করে পাওয়া যায় না। কথা কন না কেন? কথা কন ঠিক না বেঠিক? আব্দুর রহমান জামি কত বড় আশিকে রাসূল, কত বড় আশিকে রাসূল। আজ থেকে 700 বছর আগের ঘটনা। কত বছর আগের? আপনাদের খারাপ লাগতেছে, শেষ করে দিব। আরে নবীর এই মহব্বতের কথাগুলো শোনার মানুষ নাই। আজকে গান হইলে রাতের পর রাত মানুষ শুনতে চায়। কথা কোন ঠিক না বেঠিক? আমার নবীর শানের একটা মাহফিল জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। কথা কোন ঠিক না বেঠিক? এক রাতের মাহফিল, সিরাতুন নবীর, নবীজির মহব্বতের একটা রাতের মাহফিল জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। ঠিক কিনা? আব্দুর রহমান জামি কেমন আশিক রাসূল একটু চিন্তা করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, তিনি আব্দুর রহমান জামি মক্কা মুকাররমা তিনি হজ করেছেন। এবার যাবেন মদিনায়। কোথায় যাবেন? মদিনায় যাবেন। তো মদিনায় যাওয়ার চিন্তা যখন সে করেছে, কারণ রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করা ছাড়া
কেউ যদি মক্কা থেকে চলে আসে, নবীজি বলেন সে যেন আমার সাথে শত্রুতা পোষণ করলো, সে আমার সাথে খারাপ আচরণ করলো, মক্কায় গেল আমার নবীর রওজা মুবারক জিয়ারত করলো না। অথচ আমাদের আহলে হাদিস ভাইয়েরা বলতে চায় নবীজির রওজার উদ্দেশ্যে যাওয়া নাকি বেদাত। আরো জোরে কোন। নবীজির মদিনায় যায় একমাত্র রওজা জিয়ারতের জন্য, নামাজের জন্য না। কারণ মক্কায় নামাজ পড়া বুখারী শরীফের রওয়ায়াত, এক রাকাতে এক নামাজে 1,00,000 নামাজের সওয়াব, আল্লাহু আকবার বলে। আর মদিনায় এক রিওয়ায়াতে 50,000, সহিহ রিওয়ায়াতে 1,000-এর কথা আছে। আপনারা যদি জানেন শাহী মসজিদে নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, বন্দর রেল লাইনে পড়লে 50,000-এর সওয়াব পাওয়া যায়। নামাজ কোন জায়গায় পড়বেন? আরো জোরে কোন। তো এরপরেও মানুষ মদিনায় যায় কেন? মদিনায় যাওয়ার একটাই উদ্দেশ্য, রওজা জিয়ারত করা, ঠিক না বেঠিক? নবীজির রওজার উদ্দেশ্যে রওনা করেছে। এমন সময় তৎকালীন সময়ের যে বাদশাকে আল্লাহর নবী স্বপ্ন দেখাইতেছেন, ও বাদশা, আব্দুর রহমান জামি নামে আমার এক আশেকে রসুল আসতেছে, তাকে বাধা দাও, সে যেন এখানে আসতে না পারে। সাথে সাথে বাদশা এই ঘোষণা জানায় দিল, আব্দুর রহমান জামিকে তাকে বাধা দাও, সে যেন আসতে না পারে। কিন্তু আব্দুর রহমান জামির কানে এই আওয়াজ আসছে, আশেকে রাসূল, যে প্রকৃতপক্ষে আশেকে রাসূল, তাকে তো দুনিয়ার কোনো বাধা ফিরায় রাখতে পারবে না, তার ভালোবাসা তো এমন। মাশাআল্লাহ, মারহাবা বলেন। মারহাবা, মারহাবা কন। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ আমার ভাইকে প্রকৃত আশিক রাসূল বানায় দেন, জোরে কোন আমিন। আব্দুর রহমান জামি তিনি বাধা মানতে নারাজ, রওনা করেছেন, যাচ্ছেন, রওনা করেছেন, যাচ্ছেন। দ্বিতীয় রাতে আবার স্বপ্ন দেখাইতেছেন, ও বাদশা, আব্দুর রহমান জামি তো চলে আসতেছে, তাকে বাধা দাও, সে যেন আসতে না পারে। দ্বিতীয় দিন আবার এলান করে দিল, আব্দুর রহমান জামিকে তাকে বাধা দাও, সে যেন মদিনায় আসতে না পারে। কিন্তু সে যাইতেছে যাইতেছে যাইতে যাইতে একটা পর্যায়ে তৃতীয় দিনও নবীজি বড় হুঁশিয়ার করে বললেন, আব্দুর রহমান জামিকে ঠেকাও, সে যেন আমার রওজা আসতে না পারে। তৃতীয় দিন যখন এই এলান হয়ে গেল, তখন সে চিন্তা করলো যে আমি এইভাবে যেতে পারবো না, যেতে হইলে আমার একটা প্রক্রিয়া অবলম্বন করা লাগবে। যেই লোকগুলো সিরিয়ায় ব্যবসা করতে যায়, ওরা মদিনার পথ হয়ে যায়, আমি তাদের ব্যবসায়িক কাফেলার একটা মালের মধ্যে আমাকে ঢুকায় নিবে, আমি তাদের সাথে যাব, সেখানে রওজা মুবারকে যাওয়ার আগ দিয়ে তারা আমাকে রওজায় রেখে এরপরে সিরিয়ায় চলে যাবে। সুবহানাল্লাহ। একটা বস্তার মধ্যে বললে মানুষটা খুব আরামে থাকতে পারে না? জোরে কোন। একটু চিন্তা করেন, বস্তার মধ্যে ভরা। আমরা এখান থেকে চট্টগ্রামে যাই, চট্টগ্রামে যাওয়ার সময় বাসে কিংবা কারে করে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে যাই। সামান্য কয়েকশো কিলোমিটারের পথ, কিন্তু এত দূর এসি বাসের মধ্যে, গাড়ির মধ্যে যাওয়ার সময় কত আরামে যাই, চতুর্পার্শ্বে কত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাই। এরপরও যখন সফর করে যায় মনে হয় যেন জীবনটা অর্ধেক শেষ, ঠিক না বেঠিক? কিন্তু একটু চিন্তা করেন ভাই, আব্দুর রহমান জামি কেমন আমার মায়ার নবীর পাগল। ওই বস্তার মধ্যে ঢুকে আছেন আব্দুর রহমান জামি, বস্তার মধ্যে হাত পা নাড়াইতে পারি না, সেখানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কথা, কোনো আলো বাতাস ঢোকার ব্যবস্থা।
কিন্তু আমার নবীর জন্য পাগল। আমার নবীর রওজা জিয়ারত করবে ভাই, কারণ ওই নবীর রওজার আশিকরা নবীর রওজায় না গিয়া পারেন। এরে আল্লাহর গোলাম, যখন একে একে 3 দিন পর্যন্ত স্বপ্ন দেখাইল, এরে আল্লাহর গোলাম, বাদশা বলল বিভিন্ন বস্তাগুলো যত মাল আছে তালাশ করতে থাকো, কোন জায়গায় আব্দুর রহমান যাবে। তালাশ করতে করতে হঠাৎ পাওয়া যায় আব্দুর রহমান জামিকে একটা বস্তার মধ্যে আব্দুর রহমান জামিকে আটক করে দিল। আব্দুর রহমান জামিকে জেলখানায় বন্দি করে দিল। পরের রাতে আমার মায়ার নবী, রহমতের নবী আমার নবী স্বপ্নে দেখা, ও বাদশাহ, আমি আব্দুর রহমান জামিকে এই জন্য বাধা দিতে বলিলাই। আব্দুর রহমান জামি আমি নবীর রওজার একজন আসামি, এই জন্য বলি নাই, বরং আব্দুর রহমান জামি আমার নবীর মহব্বত আর ভালোবাসায় এমন এক কবিতা নিয়ে আসছে, এমন এক কবিতা নিয়ে আসছে। ওই কবিতা যদি আমি নবীর রওজা মুবারকের সামনে আব্দুর রহমান জামি তেলাওয়াত করে, আমি মায়ার নবী রওজা থেকে উঠতে বাধ্য হব। আল্লাহু আকবার বলে। যে মাহজুরি বারামত জানে আলম, তারহাম ইয়া নবী আল্লাহ তারহাম। যে মাহজুরি বারামত জানে আলম, তারহাম ইয়া নবী আল্লাহ তারহাম।